সেখানেও ফেসিবাদীদের দুর্নীতি ছিল, সেখানেও ফেসিবাদীদের আপনার এই ভয়েস ছিল, আপনাকে চাপিয়ে রাখার ভয়েস ছিল। যারা বিএনপি করে বা জামাত করে, যারা অপোজিশন লিডার ছিল, তাদের পাসপোর্টের ব্যাপারে গড়িমসি করা অধিকারের বিষয়ে মানে কেন একটি ঝুলে থাকে? আপনারা তো নিশ্চয়ই যোগাযোগ করেছেন বা দাবিও জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে যে আপনারা একটা ভোট দিতে পারেন। ভোট তো বাংলাদেশের মানুষও দিতে পারেনি গত 3টে নির্বাচনে। এইবার আপনারা কি মনে করেন যে এটি বাস্তবায়ন হবে বা জটিলতা কোথায়? হ্যাঁ, ভোটের ব্যাপারে অলরেডি আমাদের কথা হয়েছে, দলীয়ভাবেও হয়েছে, প্রবাসীদের থেকেও আমরা এটা আগেও আমাদের আওয়াজ ছিল এবং আমাদের ভয়েস রাইজ করেছি রাষ্ট্রীয় পর্যায়ে এবং বিভিন্ন পলিটিক্যাল ইভেন আওয়ামী লীগের সাথেও আমরা বারবার এই ব্যাপারে ইমেল দিয়েছি যে আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। কারণ প্রবাসী তো কম না, প্রায় আপনার 1.5 কোটি 13 মিলিয়ন পিপলস। তো এটা একটা বিশাল জনগোষ্ঠী এবং ওই যেই জনগোষ্ঠী বাংলাদেশের আপনার বাংলাদেশকে আজকে এক অনন্য উচ্চতা নিয়ে যাচ্ছে। যেটা আপনি প্রথমে বলেছিলেন যে রেমিটেন্সের ব্যাপারে, রেমিটেন্স শাটডাউন করার পর কী অবস্থা হয়েছে সেটা তো বাংলাদেশের মানুষ দেখেছে, পৃথিবী দেখেছে। তো সুতরাং আমাদের তো একটি অধিকার আছে ভোটটা দেওয়া, যদিও গত 3টি টার্ম তো আমরা দিতে পারি না, যেটা আপনি উল্লেখ করেছেন। আমরা তো ভোটে দিতে পারি, আপনারাই দিতে পারেন না, আমরা প্রবাসী থেকে আসবো। তো সেক্ষেত্রে এই ভোটের অধিকার নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, আমাদের দলীয়ভাবে কথা হচ্ছে। যিনি এখন আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল, ওনার সাথে এই ব্যাপারে নিয়ে কথা হচ্ছে। তো উনি সৌদি আরবে গিয়েছেন কদিন আগে, তো ওনার সাথে ওখানেও প্রবাসীদের সাথে কথা হয়েছে। বিএনপি এবং আনুষঙ্গিক যারা এখন রাষ্ট্রীয়ভাবে আপনার যারা আপনার এই ক্ষমতা সরকারের স্টেক হোল্ডার হিসেবে সবাই আওয়াজ তুলছে এবং এটা সারা পৃথিবীব্যাপী আওয়াজ উঠেছে। আমার মনে হয় উনিও আমাদের একটি আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে তিনি একটি যুগান্তকারী একটি কর্মসূচি নিয়েছেন, এটা না বললেই নয়। সেটা হচ্ছে পাসপোর্টের ব্যাপারে। আমাদের এমআরই পাসপোর্ট উঠে যাবে এবং পাসপোর্ট আমাদেরকে উনি ডিসেম্বরের 31 ডিসেম্বর পর্যন্ত একটা ডেডলাইন দিয়েছেন যে যত বই লাগে, যত গভর্নমেন্টের সাপোর্ট লাগে আমরা এটা করে যাব। আপনারা প্রবাসী, বিশেষ করে সৌদি আরবের উপর ওনার একটা আছে, খুব ভালোবাসা আছে ওনার, যে ওখানে যেহেতু বেশি প্রবাসী থাকে। তো বলছে যে আপনারা পাসপোর্টটা করতে হবে, কি কি আমাদের সাপোর্টিং লাগবে পাসপোর্ট করার জন্য। একটা কথা বলে রাখি, বাংলাদেশের যে পাসপোর্ট বা এমবেসিগুলো যে এজেন্সিগুলোকে নিয়োগ দিয়েছে, ওখানে একটা এজেন্সিকে নিয়োগ দিয়েছে, না বললে নয়। সেই এজেন্সিটা গত গোলাম মসিহ থেকে শুরু করে আমার মনে হয় 2013 বা 14 থেকে 15 থেকে আজ পর্যন্ত তারা কিন্তু সবার আমাদের প্রবাসীদের মন কেড়ে নিতে পারে নাই। কারণ হচ্ছে সেখানেও ফেসিবাদীদের দুর্নীতি ছিল, সেখানেও ফেসিবাদীদের আপনার এই ভয়েস ছিল, আপনাকে চাপিয়ে রাখার ভয়েস ছিল। যারা বিএনপি করে বা জামাত করে, যারা অপোজিশন লিডার ছিল, তাদের পাসপোর্টের ব্যাপারে গড়িমসি করা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তারপর দেরি করা, ডেলিভারি দিতে দেরি করা, এটা এখনো চলতেছে। যেটা হচ্ছে আপনার আর্জেন্ট একটা পাসপোর্টের একটা, ওনারা যেহেতু মিশনে ছিল, আমার আর্জেন্টের ব্যাপারে আমার একটা ফিসও নেয়, যে আপনি যদি আর্জেন্টে, যেটা বাংলাদেশেও আছে। তো দূতাবাসগুলো যখন ফিস নেয় যে এটা আর্জেন্ট বেসিসে, তখন কিন্তু আর্জেন্ট আর হয় না, এটা যেতে যেতেও নর্মাল হয়ে যায়। এখন বাস্তবতা ফিসটা আর্জেন্ট নিচ্ছে। তো এখন আমি এই জন্যই বললাম যে আমাদের এখানে লেবার মিনিস্ট্রি থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 3টা ইউনিট কাজ করতে হবে। আপনি শুধু নতুন বাংলাদেশে আমরা এই করব সেই করব বলে লাভ না, আপনাকে দৃশ্যমান দেখাতে হবে। এখন এই জন্য আমার কতগুলো অলরেডি রিয়াদ এমবেসিকেও বলা হয়েছে, এখানে আসার পর এখানেও বলা হচ্ছে সরকারি লেভেলে যারা আছেন তাদেরকে, যে প্রবাসীদেরকে একটু মর্যাদা দিন, প্রবাসীদের অধিকারটুকু একটু আপনারা গ্রহণ করুন, প্রবাসীরা কি চায় সেটা শুনেন এবং সেটা বাস্তবায়নের জন্য কি করা লাগে সেটি করুন। কারণ আমরা প্রবাসীরা আজকে দীর্ঘ 3 যুগ, যদি আপনি 50 বছরের বাংলাদেশের ইতিহাস ধরেন, সেখানে কিন্তু প্রবাসীরা কিন্তু নিগৃহীত এবং উপেক্ষিত। উনি একজন সাবেক আপনার কূটনৈতিক হিসেবে ওনার কাছেও আমার প্রশ্ন থাকবে যে আমরা এইগুলি আমরা কার কাছে চাইবো এবং উত্তরণ কার কাছ থেকে পাবো।